হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর এখন কিন্তু সবার বাড়ি কিন্তু কাঁঠাল সবসময় পাওয়া যায়, আর কাঁঠালের সিজন। আর আমরা এই কাঁঠালের বিচি দিয়ে কিন্তু নানা রকমের খাবার রান্না করে খাই, আবার কাঁঠাল দিয়েও কিন্তু অনেক কিছুই রান্না করে খাই। তো এখানে কিন্তু বন্ধুরা আমি কিছু কাঁঠালের বিচি নিয়ে নিছি, আর এই বিচি আর একটা আলু নিয়ে নিছি। এবার এইগুলো কিন্তু আমি খোসা ছাড়িয়ে কেটে নেব, আর এই কাঁঠালের বিচি দিয়ে কিন্তু আমি আলু দিয়ে ভাজি করব। তো এখানে কিন্তু বন্ধুরা আমি কাঁঠালের বিচি আর আলু কিন্তু খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। আর এই দেখুন আমি কিন্তু কাঁঠালের বিচি এরকম করে পাতলা করে কেটে নিয়েছি, যতটুকু কাটতে পারছি পাতলা করে ততটুকু কিন্তু করে কেটে নিয়েছি, এই দেখুন। আর এখানে কিন্তু আমি একটা আলু খোসা ছাড়িয়ে চিকন চিকন করে কেটে নিয়েছি। আর এবার কিন্তু আমি পানি দিয়ে কিন্তু 2বার ভালো করে ধুয়ে নিব। তবে একটা কড়াইতে কিন্তু কাঁঠালের বিচি ধুয়ে দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু আমি ভিতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি, আর এইগুলো কিন্তু ধুয়ে নিচ্ছি। আর এখন কিন্তু অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিব, আর দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার এগুলো একটু মিশিয়ে নিব। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, 2 মিনিট কিন্তু আমি রান্না করে নেব। ফিরে এলাম 2 মিনিট পর। এবার ঢাকনা নামিয়ে নিব। আর এই দেখুন বলক আসছে কিন্তু, এবার আমি একটু নাড়া দিয়ে নিব। আমি কিন্তু আবারও একটা ঢাকনা দিয়ে দিব, আমি আরও 3 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম 3 মিনিট পর। এবার ঢাকনা নামিয়ে নিব। আর এই দেখুন আমাদের কাঁঠালের বিচিতে কিন্তু পানি একদমই নাই, পানি কিন্তু শুকিয়ে গেছে। আর এই দেখুন বিচিও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলো একটা বাটিতে উঠিয়ে দিব। আমি একটা বাটিতে কিন্তু নামিয়ে নিচ্ছি কাঁঠালের বিচি ভাজি। আর এখানে কিন্তু চুলা আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো তেল। আর আমাদের কড়াই কিন্তু গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। এখন কিন্তু আমি দিয়ে দেবো এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি করে নিচ্ছি। এবার এগুলো আমি দিয়ে দেবো, আর এইগুলো দিয়ে কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। ফিরে এলাম কিছুক্ষণ পর। আর এই দেখুন আমাদের রসুন পেঁয়াজ কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচি আর আলু দিয়ে দেবো। এবার আমি একটু ভালো করে নাড়া দিয়ে দেবো। আর আমার কাছে কিন্তু এই কাঁঠালের বিচি কিন্তু এইভাবে ভাজি করলে খেতে কিন্তু খুবই মজা লাগে, রুটি অথবা গরম ভাত দিয়ে। আর কারা কারা এইভাবে ভাজি খান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমি কিন্তু নাড়া দিয়ে নিচ্ছি। আর এই দেখুন আমাদের তৈরি হয়ে গেছে আমাদের কাঁঠালের বিচি দিয়ে আলু ভাজি। এবার এগুলো আমি একটা বাটিতে উঠিয়ে নেব। এই দেখুন আমি বাটিতে নামিয়ে নিয়েছি। আর কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর আসছে। আর আমি কিন্তু কাঁঠাল অতটাও পছন্দ করি না, কিন্তু আমি কিন্তু এই বিচি খেতে অনেক পছন্দ করি। আমার কাছে কিন্তু বিচির যে কোনো রেসিপি খুবই ভালো লাগে খেতে। আর কার কার আমার মতো কাঁঠালের বিচি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।